গুড মর্নিং এভরিওয়ান। সবুজে ঘেরা বনলতায় আজ আমি নিয়ে এসেছি অ্যাডেনিয়াম পরিচর্যার সবথেকে আকর্ষণীয় অ্যাডেনিয়াম কর্ডেক্স তৈরি। অ্যাডেনিয়ামের এই কর্ডেক্স কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে তৈরি হয়। গ্রীষ্মকালে প্রায় ৮-৯ মাস এই অ্যাডেনিয়াম গাছ আমাদের বাগানকে ফুলে সাজিয়ে তুলে রাখে। কিন্তু এর যে কর্ডেক্সটা দেখুন, এটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। চলুন দেখা যাক কীভাবে অ্যাডেনিয়ামের কর্ডেক্স তৈরি করা যায়। এই যে একটি গাছকে আমি কেটে ছেটে রেডি করে নিয়েছি, দেখুন ডালপাল্লাও কেটে নিয়েছি এবং শিকড়গুলো পরিষ্কার করে নিয়েছি। অ্যাডেনিয়ামের কর্ডেক্স হচ্ছে অ্যাডেনিয়ামের স্ফীতকাণ্ড, যেটাতে অ্যাডেনিয়াম জল সঞ্চয় করে রাখে। এরা হচ্ছে গ্রীষ্মের গাছ। দেখুন টপটা কেমন প্রসারিত হয়ে গেছে, কারণ একটা টপ তো ফেটেই গেছে। কারণ হচ্ছে অ্যাডেনিয়ামের কর্ডেক্স যখন স্ফীত হয় তখন কিন্তু প্লাস্টিক টপ হলে ভালো হয়, সেজন্য সে প্লাস্টিক টপটাকেও ফাটিয়ে দেয়। মাটিটা সরিয়ে দেখাচ্ছি কেমন অ্যাডেনিয়ামের কর্ডেক্স তৈরি হয়েছে। এটা আগের বছর আমি উপরটা তুলে রেখেছিলাম। এবার নিচেরটা দেখুন, নিচের অংশতে কেমন কাণ্ডটি স্ফীত হয়ে গেছে। এবার নিচের যে অংশটি রয়েছে সরু শিকড়গুলো তুলে দিয়ে আমি এবার নিচের অংশটি উপরে তুলে দেব। এইভাবে একটা সুন্দর কর্ডেক্স আপনারা কিন্তু ধীরে ধীরে বানাতে পারেন। প্রত্যেক বছর সে ছোটোই হোক বড়ো হোক একবার করে কিন্তু অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং দরকার। রিপোর্টিংয়ের জন্য শুধুমাত্র মাটি তুললেই হবে না, এর কিন্তু কাটাই ছাঁটাইও জরুরি। আমি মোটামুটি ৩-৪ ইঞ্চি রেখে প্রত্যেকটা ডালকে কেটে দিচ্ছি। কিছু সরু ডাল সেগুলো রাখবো না, সেগুলোকে ছেটে দেবো। এইভাবে প্রত্যেকটা ডালকে ৩-৪ ইঞ্চি রেখে কিন্তু অ্যাডেনিয়াম গাছকে ছেটে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে একটা বনসাই আকার ধারণ করবে। এইভাবে ছেটে নেওয়ার পরে নিচের শিকড়গুলো পাতলা শিকড়গুলো আমি কিন্তু আস্তে আস্তে কেটে দেব। উপরের যে অংশটা আমার বেরিয়ে থাকবে সেই অংশের শিকড়গুলো সরিয়ে দেব। এরপরে দেখুন সাপ অ্যান্টিফাঙ্গাস আমি কাটা অংশে দিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রকারের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ না হয়। এই যে কর্ডেক্সটা, এইভাবেই প্রত্যেকটা কর্ডেক্সকে আমি তৈরি করে নিয়েছি। ৩-৪ দিন পর রেখে ছোট বড় সমস্ত কর্ডেক্সগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে রিপোর্টিংয়ের জন্য প্রস্তুত করে নিয়েছি। এদেরকে আমি দিন ৪ রেখেছিলাম, শেডেই রেখেছিলাম কাটাই ছাঁটাই করার পরে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে। এরপরে অ্যাডেনিয়াম গাছকে কিভাবে শিফট করব। দেখুন এখানে আমি একটা অ্যাডেনিয়াম বসানোর জন্য পট নিয়েছি। আমি প্লাস্টিক পটই নিয়েছি, কারণ ওর কাণ্ডটা স্ফীত হবে। এই যে মাটিগুলো আমি তৈরি করে নিচ্ছি, এই মাটির মধ্যে আছে 2 ভাগ বালি মিশ্রিত মাটি, 1 ভাগ কম্পোস্ট সার, 1 ভাগ মিশ্র সার আর 1 চামচ অ্যান্টিফাঙ্গাস। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটিটা কিন্তু আমার অয়েল ড্রেনেজ মাটি, বালি মিশ্রিত মাটি, কারণ অ্যাডেনিয়াম গাছ জল সঞ্চয় করে রাখে, তাই গোড়ায় কিন্তু জল রাখা চলবে না। এইভাবে দেখুন যে কর্ডেক্সটা রয়েছে এটা যতটা সম্ভব আমি উপরে তুলে দেবো। কেমন পায়ের উপরে পা তুলে বসে আছে। আপনি ইচ্ছা মতো সাইজ করতে পারেন, যে অংশ যে কাণ্ডটি রাখবেন সেই কাণ্ডটি আপনি সেইভাবে শেপ করে নেবেন। এরপরে দেখুন এই 4টি আমি বসিয়ে নিলাম। এরপরে এগুলোকে আমি অ্যান্টিফাঙ্গাসগুলো জল দিয়ে পরিষ্কার করে নেব। গায়ের উপরে যে সমস্ত ময়লা টয়লা লেগে আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটাকে অ্যান্টিফাঙ্গাস জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এদেরকে কিন্তু আমি সপ্তাহখানেক শেডে রেখে দেবো। শেডে রাখলে আর একটু ভালো থাকবে, কারণ রিপোর্টিং করা হয়েছে তো। যদিও গ্রীষ্মকালে গাছ কিন্তু প্রচণ্ড গ্রীষ্মে কিন্তু ভালো থাকে না, পাতাগুলো শুকিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এদের হালকা ছায়ারও দরকার পড়ে প্রচণ্ড গ্রীষ্মের সময়। বাকি সময় এরা কিন্তু রোদেই থাকে। এইভাবে গাছগুলোকে রেডি করে নিলাম।